ইয়া মা মনে হইতেছে পানির মধ্যে কেউ লবণ ঢেলে দিছে। তুই কি মুইতে টিতে দিছস? তুই কি পানি মুইতে টিতে দিছস? পানি তো লবণ করে লাগতাছে কি? হে হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি চাঁদপুর কালীবাড়ি স্টেশন। এখন বাজতেছে 4:51। তা আমরা আজকে বন্ধুরা মিলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো তারপর দেখি ওখান থেকে কোথায় যাওয়া যায়। এখনো কোনো কিছু প্ল্যান করা হয়নি। তো এখন ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেন কখন আসবে এবং আমাদেরকে নিয়ে যাবে। সো বন্ধুরা, আমরা 20 থেকে 25 মিনিট ট্রেনের মধ্যে হাঁটাহাঁটি করার পর অবশেষে আমরা আমাদের সিটটা খুঁজে পাইলাম। ভোরবেলা ট্রেন ধরতে হবে, এই টেনশনে রাতে এক বিন্দু ঘুমাইতে পারি নাই। কখন সকাল হবে, কি পরে যাব, কিভাবে যাব, এই টেনশন করতে করতে সকাল হয়ে গেছে, রাতটা এমনি কেটে গেছে। তো চলছে গাড়ি, যাত্রা বাড়ি। আমি এখন ট্রেনে পড়ে পড়ে ঘুমাচ্ছি। তো ঘুমিয়ে ঘুমিয়ে আমি ট্রেনের পুরোপুরি সফর শেষ করলাম। আমি কোনো কিছুই এনজয় করতে পারি না। ওরা এত বেশি ট্রেনে এনজয় করছে, এত বেশি মজা করছে যা বলার বাইরে। আমি রাতে অর্গুমা থাকার কারণে আমি ট্রেনের মধ্যে নাক ডেকে ঘুমাইছি। আর আমার বন্ধু মোবাইলে ভিডিওগুলো ছিল, ওগুলো এই ব্লগের মধ্যে ঢুকিয়ে দিছি। ভালো করছি না? তো ঘুম থেকে উঠাই প্ল্যাটফর্মে নামছি, নাইমাই আমার মোটা বন্ধু আমার এদিকে ছবি তোলার কাম শুরু করে দিছে। এখানে অল্প কিছু ছবি টবি তুইলা তারপর আমরা ব্যাক করলাম। সো আমরা চিটাগং এক রাত থাকবো। তো আমরা নেক্সট ডেতে চলে যাব, যার কারণে আমরা আগামী দিনের ট্রেনের টিকিটটা আগেই কিনে নিয়ে নিলাম, পরবর্তীতে এসে নাও পেতে পারি। তো এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব বাইজিৎ লিংক রোডে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি বাইজিৎ লিংক রোডে। জায়গাটা আসলে খুব সুন্দর। দেখেন এখানে কত বড় বড় ইমারত রয়েছে। তো বেশ ভালো লাগছে জায়গাটা। আর এখানে রোডটা একটু নদীর মতো ঢেউ ঢেউ। গাড়ি দিয়ে আসার সময় একটু ভয় পেয়ে গেছিলাম। যাদের এই জায়গাটা ভালো লাগবে তারা অবশ্যই চট্টগ্রাম আসবেন, আর সেই বাইজিৎ লিংক রোড থেকে ঘুরে যাবে। তো হে বন্ধুরা, আমরা চলে আসছি এখন বিচে। এই তো সামনে বিচ দেখা যাচ্ছে। এই পুরোটা এরিয়া হচ্ছে বিচের এরিয়া। তো এখন আমরা হোটেলে উঠব। তো এইগুলো হচ্ছে সব হোটেল, এদিকে হচ্ছে সব হোটেল। তো আমরা একটু কাছাকাছি যে হোটেলটা আছে নিরিবিলি, ওইটাতে ওঠার চিন্তা ভাবনা করতেছি। যে এখানে লেখা আছে হোটেল সৈকত আবাসিক। তো চলুন আমাদের সাথে। সো আমরা চলে আসছি হোটেলে। আগে আমরা হোটেলের রুমগুলো দেখব। তো রুমগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, তো আমরা ডাবল রুমটাই নিব। তো এখানে সিঙ্গেল রুম হচ্ছে 800 টাকা, ডাবল রুম হচ্ছে 1200 টাকা। সো বন্ধুরা, আমরা এখন রুম থেকে আমরা আসছি। আইসা আমরা অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিছি। এখন আমরা যাব বিচে ঘুরতে এবং ওখানে শাওয়ার নেব। তো আপনারা আমাদের সাথে থাকুন আর বিচের পরিবেশটা আমাদের সাথে থেকে উপভোগ করুন। সো লেটস গো।
সো আমরা বিচে চলে আসছি। তো এখানে এসে আমি এত বেশি অবাক হয়ে গেছি যা বলার বাইরে, কারণ পতাঙ্গা সি বিচে এত বেশি মানুষজন, আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তখন আপনার মানুষজন খুব খুব কম ছিল। তো এখন এত মানুষজন দেখে একবারই অবাক হয়ে গেছি। আর এই জায়গাটাতে আপনার নতুন করে অনেক কিছু পরিবর্তন করছে, একবারে কক্সবাজারের মতো। সো আমার কাছে বেশ ভালো লাগছে। একজন কত? একজন 50 টাকা। কতক্ষণ ঘুরে বেড়াচ্ছ? বন্ধুরা, এখানে এত বেশি দর্শনার্থী আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার অনেক ইচ্ছা ছিল আজকে আইসা আমি এখানে গোসল করব। তো মানে পরবর্তীতে এখানে আইসা আমার মুডটাই পরিবর্তন হয়ে গেছে। তো আজকে গোসল করব না, গোসল করব কালকে।
তো এখান থেকে যাওয়ার জন্য অনেক রাস্তা ঘুরতে হবে, এত ঘোরাঘুরি করতে পারতাম না। এখান থেকে টক্কা দিই। হ্যাঁ, আকাশ এখন সমুদ্রতে নেমে সমুদ্র পানিকে পানি পানি করে দিচ্ছে।